হকারদের ফুটপাত খালি করার জন্য 1 মাসের সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন সভাঘরে সরকারি জমি জবরদখল ও ফুটপাত দখল করে হকারি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। তারপরে রাস্তায় বুলডোজার দিয়ে শুরু হয় বেআইনি হকার উচ্ছেদ অভিযান। আবার গতকাল বৃহস্পতিবার নবান্ন সভাঘরে আরও একবার মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, একটা লোকের 4টে করে ডালা, এ তো এই লোকটাই খাওয়ার সুযোগ পাচ্ছে। হকার নেতাদের থেকে টাকা দিয়ে ইচ্ছে মতো ডালা করবে, এটা চলবে না। শুধু কলকাতা নয়, রাজ্য জুড়ে হকারদের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করতে হবে বলে মনে করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব জেলায় একই নীতি অনুসরণ করতে হবে। লোকাল হকাররা সিদ্ধান্ত নিয়ে রাস্তা ক্লিয়ার করবেন। আমি 1 মাস আপনাদের সময় দিলাম, আমরা কেউ ভাঙতে যাব না, উচ্ছেদ করতে যাব না। তিনি এও বলেন হকারদের ডিটেলস দিতে হবে। সেই মতো আজ শুক্রবার সাঁকরাইল ব্লকের বিডিও, সাঁকরাইল থানার আইসি সহ প্রশাসনের কর্মকর্তারা এসে স্থায়ী ও অস্থায়ী ব্যবসাদের সাথে কথা বলেন, নাম নথিভুক্ত করেন, তাদের পরিচয়পত্র লোকাল পঞ্চায়েতে দিতে বলেন। অনেক দোকানদাররা ভয় পাচ্ছেন দোকান ভেঙে দিলে সংসার চালাবেন কি করে। সম্পূর্ণ ভেঙে না দিয়ে সামান্য ভাঙলে ভালো হয়। সাঁকরাইল বিডিও সৈকত দে বলেন, সরকারের নির্দেশ মতো প্রথম দিনে সার্ভে করতে এলেন, 15 দিনের মধ্যে রিপোর্ট জমা করতে হবে স্থায়ী ও অস্থায়ী সকল ব্যবসায়ীদের। রিপোর্ট কাজী বাবুল হায়দার। মানুষের কাছে কি বললেন হকারদের বিষয়টি? যেরকম আমাদের রাজ্য সরকার থেকে বা জেলা অথরিটি থেকে আমাদের যেমন ইনস্ট্রাকশন আছে, আমরা সার্ভে করতে বলা হয়েছিল এবং সেটা 15 দিনের মধ্যে জেলা কমপ্লিট করতে বলেছে আমাদেরকে। সেই অনুযায়ী আজকে আমাদের প্রান্ত যেটা আছে এই পাশের হাওড়ার মিউনিসিপ্যালিটির বর্ডার এরিয়া চুনাবাড়ি থেকে আমরা আরম্ভ করেছি। পুরো ব্লকটাই আমাদের আস্তে আস্তে কভার হবে। আমরা হকারদের পুরো ডিটেলসটা নিচ্ছি, কত বছর ধরে বসে আছে ওনারা, দেখে বোঝা যাচ্ছে। তবু একবার জিজ্ঞেস করে নিচ্ছি ওনার পার্সোনাল ল্যান্ড না পিডব্লিউডি বা রাস্তার উপর বসেছেন। আর যে ক্ষেত্রে এনফোর্সমেন্ট হচ্ছে তাদের কাছ থেকেও একটা আমরা লিস্ট নিচ্ছি যে ওরা কতটা এক্সটেন্ড করেছেন এবং কেন এক্সটেন্ড করেছেন, সেই অনুযায়ী জিজ্ঞেস করে ওনাদেরকে পরবর্তীকালে হয়তো নোটিশ সার্ভ করা হবে অ্যাজ পার ইনস্ট্রাকশন ফ্রম দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। অস্থায়ী দোকানদার তো যেমন নোট করছেন, স্থায়ী দোকানদারদেরও নোট করা হচ্ছে যারা রাস্তার উপরে বা পিডব্লিউডি জায়গা দখল করছে তাদের। এবং আরেকটা কথা বলেছেন মুখ্যমন্ত্রী যে এই রাজ্যের কিনা বা অন্য রাজ্য থেকে সেখানে সেক্ষেত্রে আমরা সেটাও নোট করছি যে ইমিগ্রেন্ট না এখানকার ভোটার কার্ড না আধার কার্ড, মানে এখানকার স্থায়ী বাসিন্দা কিনা। যাবতীয় যা বলেছে সেগুলো নোট করছেন। আজকে সার্ভে হলো প্রথম দিন শুরু হচ্ছে আজকে। ঠিক আছে, এটা চুনাবাটি এলাকা। চুনাবাটি এরিয়া। থ্যাংক ইউ। হ্যাঁ, কি বললো? সেট বাইরে আছে বলে সার্ভে হচ্ছে। আপনার কতদিনের দোকান? আমার 15 বছর। কি দোকান আপনার? মিষ্টি দোকান। মিষ্টি দোকান। তো আজকে শুরু করলো সেট বাইরে আছে বলে, এটা কি সরিয়ে নিতে বললো নাকি? না, এমন কিছু বলেনি। এখন সার্ভে হচ্ছে, কি হবে বলা যাবে। ডকুমেন্টস কিছু নিয়েছেন? শুধু নাম ঠিকানা নিয়েছেন। আপনি কি পশ্চিমবঙ্গেরই বাসিন্দা? না, বিহার। আর কিছু বলেছেন? না। আপনার নাম? কৃষ্ণা প্রসাদ গুপ্তা। ওই পঞ্চায়েতে যেটা জমা করতে বলে। আপনার কিসের দোকান ছিল? আমার মাংসের দোকান। মাংসের দোকান ছিল। কতদিনের দোকান? 6 বছর হয়ে গেছে, 7 বছর ছিল। ভয় পাচ্ছেন? হয়তো পাচ্ছি, ভেঙে দিলে চলবে কি করে? এই একটা ভয় লাগছে। হ্যাঁ, আমাদের বলো আমরা চাই আমাদের একটু ছোট একটু মানে করে খাবার মতন জায়গা ট্রেনের ওপর। হ্যাঁ, একেবারে না ভেঙে, যাতে আমরা কত করে ছেলে মেয়ে আছে, সংসার আছে, ঠিক আছে, একটু সাইড অন্তত ট্রেনের পরে ওপরে হলেও একটু জায়গা ঘুমটি করার মতন ছোট করে জায়গা, যাতে 7 বছর চলছে আমার দোকান কি আপনি চালান নাকি? আমি থাকি, আমার ছেলে পড়াশোনা করে, ও মাঝে সাঝে আসে, ওর বাবা মাঝে সাঝে আসবে, আমি থাকি বেশি দোকান। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কোদরা বারোয়ারি। এলাকারই আছে? হ্যাঁ, আপনার নাম?
অঞ্জনা বৈরাগী। লেট হয়ে গেলে তো